এখন অবধি 221B হ্যারিসন রোড তালদিঘিতে পরপর এত পুজো কাটল, আর সেই নিয়ে তালদিঘিতে গল্প হবে না, তা কি হতে পারে? ঠাকুরমশাইকে চেপে ধরতে উনি শোনালেন ওনার জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা। তবে সে ঘটনা একেবারেই ভূতের নয়, সে ঘটনা প্রত্যক্ষ করার সৌভাগ্য সকলের হয় না। ফটিকের চায়ের দোকানে বসে ঠাকুরমশাই বললেন ছোটবেলায় তার বাবার সাথে একবার তারা মায়ের পুজো করতে গিয়ে তাদের কি অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। এদিকে পুজো চলে আসছে, ক্লাবের কাজকর্ম বাকি, কিন্তু রাম গাঙ্গুলির টিকি নেই। সে ব্যাটা এখনো শ্বশুর বাড়িতে মাছ মাংসের শ্রাদ্ধ করছে। এরপর নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজকের পর্ব রচনায় পারমিতা চ্যাটার্জি, অভিনয়ে রয়েছে সৌরভ রায়, আদিত্য, সুমিতেন্দ্র এবং প্রত্যয়। আপনারা যদি চান 221B হ্যারিসন রোড তালদিঘি ভবিষ্যতে আরও বড় হয়ে উঠুক, আপনারা যদি এই অডিওভার্স আরও এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের তালদিঘি ফ্যান ক্লাবের মেম্বারশিপ নিতে পারেন। এছাড়াও প্রত্যেকটা পর্বের লাইভে সুপার চ্যাট ব্যবহার করে অথবা এই ভিডিওটার নিচে থ্যাঙ্কস বাটনে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ 221B হ্যারিসন রোড তালদিঘির প্রত্যেকটা পর্বকে এতটা স্বতঃস্ফূর্ত ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের জন্যই এই কাজ আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। তাহলে শুরু হচ্ছে আমাদের পুজোর আড্ডার প্রথম গল্প। বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো, তারপর ওই ঠাকুর মশাইয়ের বাড়িতে জন্মাষ্টমী শেষ করে এবার তালদিঘি আস্তে আস্তে মেতে উঠেছে মাতৃশক্তি আরাধনার আয়োজনে। সত্যি একটা বছর যে কিভাবে পেরিয়ে গেল বোঝাই গেল না। ইতিমধ্যে মাস্টার আমাদের গ্রামে পদার্পণ করেছে, আবার তালদিঘি নিউ বয়েজ ক্লাবের নতুন মেম্বার হয়েছে। সত্যি সে আসার পর আমাদের এই আড্ডাখানা যেন আরো জমে উঠেছে। ছোকরা ভালো, বয়স কম, তবে কোনো এক মন্ত্র বলে সে যেন আমাদের একেবারে বেঁধে ফেলেছে। আর তাকে মেম্বার হিসাবে পেয়ে এখানকার 8 থেকে 80 সবাই খুশি। আর সত্যি কথা বলতে কি, মাস্টার আসার পর এইবার মনে হচ্ছে পুজোর হালটা ফিরবে। ওই মহামারী থেকে কোনো রকমের নমো নমো করে চলছিল একরকম, এবার সবাই যেন কোমর বেঁধে লেগেছে। প্রতিদিন সন্ধ্যাবেলা নিয়ম করে চলছে চাঁদা কাটা। অবশ্য মাস্টার যেহেতু এবার ক্লাবের নতুন সদস্য, তাই প্রতিমার খরচ এবার সে নিজেই দেবে বলেছে। তার এই আন্তরিকতায় আমাদের ঠাকুর মশাই বেজায় খুশি। আজ সন্ধ্যেবেলা গাবতলায় আমাদের ফের মেরামত করা বেড়ার ক্লাব ঘরে পুজোর আয়োজন ও যাবতীয় দায়িত্ব ভাগাভাগি নিয়ে একটা মিটিং আছে। চা আর তেলে ভাজা সাপ্লাইয়ের দায়িত্ব অবশ্য পড়েছে আমাদের ফচকে ফটিকের ওপরে। এই পুজোর গোটা দিন ফটিক বরাবরই তেলে ভাজার বন্দোবস্ত করে থাকে ওর দোকানে। এই পুজোর গোটা দিন তাতে 2টি উপরি পয়সা হয় তার। সন্ধ্যেবেলা সময় মতো সবাই এসে জড়ো হয়েছে ক্লাব ঘরে। পাশেই প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষ। এখন ঠাকুর মশাই এলেই মিটিং শুরু হবে। ও, আমাকে চিনতে পারলেন তো? নমস্কার, আমার নাম কনকনাথ কর্মকার। গল্প বলিয়ে বলে আমার বেশ একটা ইয়ে আছে আর কি। তা যাকগে, ওই তো ঠাকুর মশাই এসে ঢুকছেন বোধহয়। ও, সব এসে গেছো দেখছি, আমারই দেরি হয়ে গেল। এ কি, মাস্টার কই? চলে এসেছি। এই ফটিকের দোকানে কালকে চায়ের টাকাটা মিটিয়ে দিয়েছি কিন্তু। আর এখন বললাম একটু গরম গরম তেলে ভাজা নিয়ে আসতে। বাহ, ভালো করেছো। এসব সাবার করেই না হয় চাঁদা কাটতে বেরোনো যাবে। আসলে কাল বেতাই গ্রামে গণেশ পুজোয় গিয়েছিলাম, ফিরতে একটু রাত হয়েছিল, তাই হয়তো আজ সকাল থেকেই শরীরটা বেসামাল লাগছে। বয়সটা যে আর আগের জায়গায় নেই সেটা ভালোই বুঝতে পারছি।
কিন্তু এইবার যা ঢেলে ঢেলে বৃষ্টি হচ্ছে দেখছি, পুজোটা না মাটি হয়ে যায়। এরপর বেশ কিছুক্ষণ চলল গণেশ পুজো নিয়ে আলোচনা। কেন তাকে সিদ্ধিদাতা বলে, কেন একদন্ত বলে, এই সব আর কি। কিন্তু ঠাকুরমশাই যেন আমাদের একেবারে অন্য কথা শোনালেন। তিনি বললেন, সাধারণত আমরা গণেশের যে রূপ দেখি, এছাড়াও আরও রূপ আছে তার। এঁটো মুখে, অশুদ্ধ বস্ত্রে, গৃহস্থের সীমার বাইরে এই পুজো হয়। একে বলে উচ্ছিষ্ট গণেশ বা অঘরী গণেশ। গণপত্য শাখায় ইনি প্রধান দেবতা। মূলত বামাচার প্রথায় এর পূজার প্রচলন আছে। উচ্ছিষ্ট গণেশের মূর্তিতে দেখা যায় তিনি পদ্মাসনে বসে আছেন। তার গায়ের রং লাল বা কোনো কোনো জায়গায় কালো। এছাড়াও মহাদেবের মতো ত্রিনয়ন লক্ষ্য করা যায় এই গণেশের মূর্তিতে। গণেশের কোলে এখানে একটি নগ্ন দেবী মূর্তি থাকে, যার নাম বিঘ্নেশ্বরী দেবী। তোমরা সাধারণত জানো যে গণেশ পুজো করলে বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি পায়। কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজো বাড়ির ভিতরে হয় না। এই পুজো করতে হয় অশুদ্ধভাবে অপবিত্র কোনো জায়গায়, কারণ এখানে কালো শক্তি বিরাজ করে। এমনকি এই পুজো সূর্যাস্তের পর শুরু করে ব্রহ্ম মুহূর্তের আগে শেষ করতে হয়। সূর্যাস্তের পর নিম গাছের শিকড় দিয়ে গণেশের মূর্তি তৈরি করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। তোমরা শুনলে অবাক হবে যে মুখে মাংস এবং মিষ্টি নিয়ে এই পুজো করতে হয়। শুধু তাই নয়, পুরোহিতকে নোংরা বস্ত্রে, অপবিত্র হাতে এই পুজো সম্পন্ন করতে হয়। এতদূর বলেই ঠাকুরমশাই থামলেন। মাস্টার বলল, বাবা, এ তো ভয়ানক কথা। এমন পুজোর কথা এর আগে কখনো শুনিনি। আপনি যে একদম নতুন কথা শোনালেন আজকে। এখানেই শেষ নয়। আমাদের হিন্দু শাস্ত্রে দেবদেবীর সংখ্যা তো কিছু কম নয়। সব দেবদেবীকে যে গৃহস্থের ঘরে আরাধনা করা হয় এমনটা কিন্তু নয়। অনেকেই আছেন যাদেরকে শুধুমাত্র তন্ত্র সাধনাতেই ব্যবহার করা হয়, এবং সেই পুজো অত্যন্ত ভয়ঙ্কর। কোনো রকম ত্রুটি বিচ্যুতি হলেই পূজারীর মৃত্যু পর্যন্ত হতে পারে। চরণ ঘোষ পাশেই বসেছিলেন। একটু চিন্তিত মুখে বললেন, হ্যাঁ, কি বলেন? পুজো করলে পূজারীর মৃত্যু? ব্যাপারটা কিরকম একটু খুলে বলুন দেখি। ঠাকুরমশাই আবার বলতে শুরু করলেন, শোনা যায় তান্ত্রিক এবং কাপালিকেরা কালো জাদু করতে এই অঘরী গণেশের পুজো করে থাকে। অসত্য গাছের ছাল, বাদরের শরীরের হাড়, এগুলোকে মন্ত্রপুত করে কারোর ভিটেতে পুঁতে দিলে তার বিপদ আপদের শেষ থাকে না। এমনকি মানুষের হাড় কারোর নাম করে মন্ত্রপুত করে তার ভিটেতে পুঁতে দিলে তার নির্মম মৃত্যু হয়। শোনা যায় বিভীষণ নাকি এই পুজো করে লঙ্কার রাজ্য দখল করেছিলেন। আবার দশমহাবিদ্যার নবম রূপ এবং দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ হলেন দেবী মাতঙ্গী। বাগদেবীর মতো বিদ্যার দেবী হলেও সরস্বতীর সাথে এনার প্রচুর পার্থক্য আছে। ডামরতন্ত্রে এই দেবীর উল্লেখ আছে। ডামরতন্ত্রে সাধারণত ভূত এবং পিশাচদের আমন্ত্রণ জানানো হয়। মাতঙ্গী দেবীর রূপ শ্যামবর্ণ। দেবীর চার হাতে বীণা বরাভয় বা
অভয় মুদ্রা মানুষের খুলি এবং খড়গ থাকে। মাথার খুলির ওপর একটি টিয়া পাখি থাকে। দেবীর বস্ত্র রক্তরঞ্জিত লাল। এই মাতঙ্গী দেবীর পুজোর কৌশল কিন্তু ভয়ানক। কোনো রকম ত্রুটি বিচ্ছুতি হলে প্রাণনাশ পর্যন্ত হতে পারে। এঁঠো খাবার এই দেবী ভোগ হিসেবে গ্রহণ করেন, তাই এনার নাম উচ্ছিষ্টা চণ্ডালিনী। তন্ত্র মতে আরও একটি দেবীর উল্লেখ আছে আমাদের এই হিন্দু শাস্ত্রে। শোনা যায় ইনি দেবী দুর্গার ঘোর অমঙ্গলের প্রতীক। এনার নাম দেবী ধূমাবতী। দক্ষ রাজের সভায় সতীর অগ্নিদগ্ধ দেহের ধুঁয়ো থেকে এই দেবীর সৃষ্টি। দেবী ধূমাবতীর রূপ অতি ভয়ঙ্কর। এক বৃদ্ধ বিধবা কুৎসিত বেশ, শরীরে মলিন বস্ত্র, চামড়া কুঁচকানো, মুখের সামনে ভাঙা দাঁত, নাক, চোখ ও গলা কাকের মতো সরু এবং বাঁকা চুল। হাতে থাকে ঝাঁটা, কুলো, মশাল আর গদা। এনাকে দেখা যায় শ্মশান চত্বরে অশ্ববিহীন রথ বা কাকের পিঠে চড়ে। রক্তের সাথে মদ মিশিয়ে খান এই দেবী। চিতার ধোঁয়া পছন্দ করেন বলে এনার নাম ধূমাবতী। তবে কোনো বিবাহিত মানুষ এর পুজো করতে পারেন না। অবিবাহিত বা তান্ত্রিকেরাই এনার পুজো করে থাকেন। এবার মাস্টার মুখ খুলল, ঠাকুর মশাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ঠাকুরমশাই, হিন্দু শাস্ত্র সম্পর্কে আপনার জ্ঞান অপরিসীম সেটা বুঝতেই পারছি, কিন্তু আমাদের এই আর্য ভারতবর্ষের সবচেয়ে পুরনো ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। তবু এর সম্পর্কে আমরা খুব কম মানুষই ঠিকঠাক মতো জানি। তা পুজোর আলোচনা করতেই যখন বসা হয়েছে, তখন আজকে কিছুটা ধর্মকথাই না হয় হয়ে যাক। আড্ডাটাও বেশ জমবে আর অনেক কিছু জানাও যাবে। ঠিক 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 তা ঠাকুর মশাই বলুন না আমাদের ওই সনাতন ধর্ম বিষয় কিছু। আপনারা কি বলেন? পুজো আসছে, মন্দ লাগছে না কিন্তু শুনতে, তাই না? চরণের কথায় বাকিরাও তালে তাল মেলালো। ঠাকুর মশাই বললেন, আজ মনে হচ্ছে আর হিসেব নিকেশ নিয়ে কোনো আলোচনাই হবে না। তোমরা এই করেই সময়টা কাটাবে। ঠিক আছে, তোমাদের যখন এমনটা ইচ্ছে তখন বলি শোনো। দেখো, সনাতন ধর্ম সম্পর্কে জানতে গেলে প্রথমেই তোমাদের জানতে হবে সনাতন কথার মানে কি। সনাতন কথার মানে হলো শাশ্বত বা চিরন্তন। শাশ্বত বা চিরন্তন মানে হলো যা কোনো মানুষের দ্বারা সৃষ্ট নয়। আর ধর্ম মানে যাকে কোনো ব্যক্তি বা বস্তু ধারণ করে। সেই বস্তু দৃশ্যমান বা অদৃশ্য দুই হতে পারে। দাঁড়াও, তোমাদের বরং একটু সহজ উদাহরণ দিই। যেমন ধরো জল, আমরা প্রত্যেকেই ব্যবহার করি। জলের একটা নিজস্ব ধর্ম আছে। তার প্রধান ধর্ম হচ্ছে সে আকারহীন। এই আকারহীনতাটাই জলের সনাতন ধর্ম। শুধু জল কেন, যে কোনো সজীব বা নির্জীব, দৃশ্যমান বা অদৃশ্য বস্তুরই নিজস্ব ধর্ম আছে। সেগুলোও তাদের সবার সনাতন ধর্ম। এই ধর্ম আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এ ধর্মের যদি কোনো রকম পরিবর্তন আসে, তাহলে সমগ্র সৃষ্টি এক বিশাল বিপদের মুখে পড়বে। যেমন ধরো, সূর্য যদি পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিকে ওঠে, তাহলে কি হবে?
কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ভগবানের শ্রেষ্ঠ এবং উত্তম সৃষ্টি মানুষ কিভাবে এই সনাতন ধর্মের সাথে যুক্ত? সবকিছুর মতোই মানুষেরও নিজস্ব ধর্ম আছে। নারী এবং পুরুষ আলাদা আলাদা ভাবে নিজেদের ধর্ম নিয়ে সৃষ্ট। এদের প্রত্যেকেরই নিজস্ব কিছু আলাদা ধর্ম আছে, যা একে অপরের সাথে মেলে না। সনাতন ধর্ম জীবনের এমন একটা মাত্রা যা চিরন্তন। তোমরা দেখবে নারীর এমন কিছু বৈশিষ্ট্য আছে যা আমাদের মধ্যে দেখা যায় না। আবার পুরুষেরও এমন কিছু গুণাবলী আছে যা নারীতে শোভা পায় না। প্রত্যেকেরই নিজস্ব ধর্মই হচ্ছে প্রত্যেকের সনাতন। সনাতন ধর্মের মূল ভিত্তি হল মানুষ প্রকৃতি থেকে নিজের শিক্ষা গ্রহণ করে। তবে আমার কি মনে হয় জানো মাস্টার, এ ধর্ম শুধু হিন্দুদের জন্য নয়। জাতি, ধর্ম, বর্ণ সমস্ত কিছুই নির্বিশেষে সবকিছুর মূলে এই সনাতন ধর্ম। মহাভারতে যুধিষ্ঠির একবার ভীষ্মকে জিজ্ঞাসা করেছিলেন যে সনাতন ধর্মের মূল বৈশিষ্ট্য কি। ভীষ্ম উত্তর দিয়েছিলেন, অহিংসা, সত্যতা, দান ধর্ম আর ক্রোধ সংযম, এই হলো সনাতন ধর্মের মূল কথা। ক্লাব ঘরের ভেতরটা যেন একেবারে নিস্তব্ধ। প্রত্যেকটা মানুষের মূল সুতোয় যেন টান পড়েছে। ঠিকই তো, ঠিকই তো। আমরা যতই যাই করি না কেন, ধর্ম ছাড়া কিন্তু জীবনকে চালনা করা যায় না। এমন সময় চা তেলে ভাজা নিয়ে এলো আমাদের ফচকে ফটিক। এ কি আজ ধর্মকর্ম নিয়ে আড্ডা হচ্ছে নাকি? হ্যাঁ, আজ বেশ জমেছে। দে 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 দে, তেলে ভাজার ঠোঙাটা মাঝে রাখ। হ্যাঁ, দে দে দে। আচ্ছা বলছি, ধর্ম মানে কি শুধুই পুজো আর্চা? একেবারেই নয়। এই যে ঠাকুরমশাই, তুই ওখানটা রাখ। প্রতিদিনের প্রতিনিয়ত ব্যবহার, চলন, চরিত্র সবকিছুর মধ্যে ফুটে ওঠে এই ধর্ম। আমরা যখনই প্রচণ্ড আড়ম্বরে পুজো আর্চা করি, তখন সেখানে হয়তো আসল ধর্মই চাপা পড়ে যায়। বিশাল বড় বড় প্যান্ডেলের সামনে যে ছোট বাচ্চাটা বা বয়সের ভারে ঝুঁকে যাওয়া মানুষটা দর্শনার্থীদের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে, ঈশ্বর তো তাদের মধ্যেই থাকেন। ওই মাটির প্রতিমায় কি তাকে খুঁজে পাওয়া যায়? এত সুন্দর ব্যাখ্যা সত্যি এর আগে কখনো শুনিনি। তবে ঠাকুরমশাই, এই ধরুন আমাদের রামায়ণ, মহাভারত, তারপর ধরুন শ্রীকৃষ্ণ, এসব তো আমরা কিছু চোখে দেখিনি। আপনার কি মনে হয়, এগুলোর সত্যিই কোনো অস্তিত্ব ছিল? ঠাকুরমশাই এবারে হো হো করে হেসে উঠলেন। তারপর বললেন, দেখো, রামায়ণ মহাভারতের কথা ঠিক বলতে পারবো না। শুনেছি ওগুলো নাকি কিছুটা বাস্তব আর কিছুটা কাল্পনিক কাহিনী। তবে শ্রীকৃষ্ণ সম্পর্কে যতটুকু ধ্যান ধারণা আমার আছে সেটা বলতে পারি। ঠাকুরমশাইয়ের কথা শেষ না হতেই ক্লাব ঘরের ভিতরে যেন একদম হই হই রব পড়ে গেল। তার সেই কথা শোনার জন্য সবাই একেবারে মুখর হয়ে উঠেছে। আজ এই সুন্দর আলোচনায় সবাই এতটাই মজে গেছে যে কয়টা তেলে ভাজা কখন যে জুড়িয়ে গিয়েছে কেউ খেয়ালই করেনি। সবার প্রচণ্ড জড়াজড়িতে ঠাকুরমশাই আবার বলতে শুরু করলেন, দেখো, শ্রীকৃষ্ণ বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কংসের কারাগার, মাখন চুরি, পুতনা বধ, কুরুক্ষেত্রের যুদ্ধ আর ভগবদ গীতা। তার বিভিন্ন রূপের সাথে জুড়ে আছে তার আলাদা আলাদা ব্যক্তিত্ব। যেমন আমরা যখন তাকে কৃষ্ণ হিসেবে চিন্তা করি, তখন তিনি আমাদের কাছে প্রেমের ঠাকুর, প্রেমের পরাকাষ্ঠা।
তিনি তখন ভক্তের ভগবান। রাধা এবং গোপিনীদের সাথে তার প্রেম লীলা দেখে মনেই হয় না ইনি অস্ত্র ধারণ করতে পারেন। শ্রীকৃষ্ণকেই আমরা যখন বিষ্ণু অবতার হিসেবে দেখি, তখন তার হাতে শঙ্খচক্র গদা পদ্ম। অর্জুন যখন তার বিশ্বরূপ দর্শন করেছিলেন, তখন তিনি নিজেও ভয় পেয়েছিলেন। তিনি তার প্রাণের থেকেও প্রিয় সখাকে চিনতেই পারেননি। কিন্তু আমরা যখন বাসুদেব কৃষ্ণের কথা চিন্তা করি, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে দ্বারকানাথের কথা। তখন তিনি বীর, চরম রাজনীতিবিদ। আবার যখন আমরা তাকে গোপাল হিসেবে চিন্তা করি, তখন তিনি আমাদের ঘরের ছেলে। আমাদের সাথে তার খাওয়া দাওয়া, ওঠা বসা সব কিছু। ঠাকুরমশাইকে থামিয়ে দিয়ে এবার আমি প্রশ্ন করলাম, আচ্ছা চক্রবর্তীদা, এই যে আপনি কৃষ্ণের বিভিন্ন রূপের কথা বললেন, তা প্রত্যেকটা রূপের পেছনেই তো কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। তা না হলে এই ব্যক্তিত্বের খামোকা এত রূপ হতে যাবেই বা কেন? এ প্রশ্নটা তুমি কিন্তু মন্দ করনি। এর পিছনে অবশ্যই কারণ আছে। আমি যে সবটা জানি সেটা কিন্তু ভেবো না। তবে যতটুকু জানি ততটুকু তোমাদের বলতে পারি। এখন আমরা বিষ্ণুকে যেভাবে জানি, প্রাথমিক ঋগ বৈদিক যুগে তিনি কিন্তু এমনটা ছিলেন না। আজ আমরা তাকে ত্রিদেবের একজন মনে করি। সেই সময় মানে ঋগ বৈদিক যুগে মানুষ বিভিন্ন শক্তির উপাসনা করত, যেমন চন্দ্র ও সূর্য, এইসব আর কি। তখন প্রধান ছিলেন তাদের মধ্যে ইন্দ্রদেব আর দ্বাদশ সূর্য দেবতা, মানে গৌণ ছিল শ্রী বিষ্ণুর স্থান। তারপর ধীরে ধীরে আর্যরা নিজের জীবনযাত্রার উন্নতির সাথে সাথে বিষ্ণু হয়ে উঠলেন প্রধান দেবতা। ইন্দ্রর জায়গা নিলেন তিনি। তোমরা যদি শ্রীকৃষ্ণের কাহিনী লক্ষ্য করো, তাহলে দেখবে উনি বারবার ইন্দ্রদেবের সাথে মুখোমুখি হয়েছে এবং প্রত্যেকবারই ইন্দ্রদেব পরাজিত হন এবং বিষ্ণু জয়লাভ করেন। এই কাহিনীগুলো থেকেই কিন্তু ধীরে ধীরে বিষ্ণুর প্রধান দেবতায় পরিণত হওয়ার ব্যাপারটা বেশ স্পষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যদি নারায়ণের কথা চিন্তা করি, তাহলে দেখব আর্যদের মধ্যে বিষ্ণু যতখানি স্থান পেয়েছিলেন, নারায়ণের কিন্তু ততখানি স্থান ছিল না। আসলে তিনি ছিলেন নরজাতির গোষ্ঠীপতি। নারায়ণ ছিলেন বীরের প্রতীক। এর জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণের যে সেনাবাহিনী, তার নামকরণ করা হয়েছিল নারায়ণী সেনা, যা ছিল অপ্রতিরোধ্য। এরপরে আমরা যদি শ্রীকৃষ্ণের কথা চিন্তা করি, তাহলে দেখব তিনি দারোগাপতি এবং অত্যন্ত রাজনীতিবিদ একজন ব্যক্তিত্ব। তোমরা যদি কখনো কেউ মথুরায় যাও, দেখবে সেখানে পঞ্চমীরের পুজো করা হয়। এগুলোর মধ্যে আছে বাসুদেব, বলরাম, প্রদ্যুম্ন, শাম্বু এবং অনিরুদ্ধ। গীতা হচ্ছে আমাদের মূল ধর্মগ্রন্থ, কিন্তু গীতা যিনি রচনা করেছিলেন, তিনি কিন্তু বাসুদেব কৃষ্ণ ছিলেন না। বাসুদেব কৃষ্ণের অনেক আগে আরো একজন কৃষ্ণ ছিলেন, যার কথা উপনিষদে উল্লেখ করা আছে। তার মায়ের নামও ছিল দেবকী এবং তিনি ছিলেন ঋষি কৃষ্ণ।
ওনাদের দুজনের মাতৃ পরিচয় একটি হওয়ার জন্য পরবর্তী সময় ইনি বাসুদেব কৃষ্ণের সাথে সম্মিলিত হয়ে যান। এরপর যদি আমরা গোপালের কথা চিন্তা করি, তাহলে এটা শ্রীকৃষ্ণের একেবারে আধুনিক একটা রূপ যাকে বলা হয়। গোয়ালা বা গোপাল শ্রেণীর দলপতি আমরা আজকে শ্রীকৃষ্ণের ননি চুরির যে গল্প শুনি, সেটা সাধারণত গোপাল কাহিনী থেকেই কৃষ্ণধারার মূল কাহিনীতে এসেছে। তবে যে যাই বলুক, শ্রীকৃষ্ণ বাঙালির প্রাণে শ্রেষ্ঠ প্রেমের ঠাকুর, প্রাণের ঠাকুর। তার এই প্রতিষ্ঠা অবশ্য চৈতন্য মহাপ্রভুর হাত ধরেই। চৈতন্য মহাপ্রভু এমন এক ব্যক্তিত্ব যার থেকে নতুন করে কৃষ্ণধারার রস সঞ্চার। সে কথা না হয় তোমাদের অন্য আরেকদিন বলবো। গল্প শেষ করে চক্রবর্তীদা খানিকক্ষণ থামলেন। দেখলাম তার মুখে কেমন একটা উদাস হাসির ছায়া লেগে আছে। তার চোখের দৃষ্টি উদাসী, তবে মাত্র কয়েক মুহূর্ত। তারপর উনি যেন নিজে জোর করে ঘোর কাটিয়ে সবাইকে তাড়া দিয়ে বললেন, নাও নাও, কথায় কথায় অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম। আমাদের এইবারে ক্যাশিয়ার নিবারণ ভাদুরে, মানে যাকে আপনারা ভীতু ভাদুরী বলেও চেনেন, সে বলল, এই আজকের আড্ডাটা আমার বেশ লেগেছে। এইরকম হলেই তো জমে। আজ তেনাদের কথা খুব বেশি হয়নি তো, তাই ব্যাটা খুব রস পেয়েছে। নাও নাও, ওঠো ওঠো, চরণ আর ভাদুরী ঘোষপাড়ার দিকটা যাও তো। রাম আর ব্যাটা তো এখনো শ্বশুর বাড়ি গিয়ে বসে আছে। আমি আর কনক মুন্সিপাড়ার দিকটায় যাচ্ছি। মাস্টার একটা কাজ করে দেবে? হ্যাঁ হ্যাঁ, বলুন না। তুমি বসে চাঁদার বাকি বিলগুলো মিলিয়ে নাও তো। আমরা তো কেবল দুটো খাতা নিয়েই বেরোচ্ছি। আমি তাহলে একটু ঠাকুর গড়া দেখতে দেখতে কাজটা করি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আসি আসি। এই বলে সকলে বেরিয়ে গেলেন। আমিও ক্লাব ঘরের টিনের দরজায় তালা মেরে প্যান্ডেলে ঢুকতেই বাইরে একেবারে আকাশ ভেঙে ঝমঝম করে বৃষ্টি নামল। লোকগুলো বেরোলো, একেবারে ভিজে কাক হয়ে যাবে। যাই হোক, ভেতরে দেখলাম একটা 200 ওয়াটের হলুদ বাল্বের নিচে এক চেলে মায়ের মূর্তি। সবে সাদা রং পড়েছে গায়ে, এখনো কোনো সাজ ওঠেনি, ফলে একটা লাল পাড় সাদা শাড়ি পরানো রয়েছে। কি অপরূপ লাগছে দেখতে। মা যেন শুধু মা নয়, আমাদের সবার ঘরের মেয়ে। ও দাদা, চিনতে পারছেন? ঘুরে দেখি একটা ছোটোখাটো লোক, লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরা, হাতে রং লেগে আছে। এই তাহলে কুমুর, কিন্তু ঠিক চিনতে তো পারলাম না। আমাকে বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে সে বলল, সে মনে নেই আপনি আমাদের চাঁদের হাট হয়ে সেই ভিড়িতে যাওয়ার সময় দেখা হয়েছিল? ও হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? বাহ বাহ, মনে রেখেছেন দেখছি।